আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমার ঘরে আমার স্কুল প্রজেক্টের আওতাধীন অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। চেঞ্জিং সেন্টেন্স বা বাক্যের রূপান্তর দুভাবে সম্পন্ন হতে পারে। অর্থের পরিবর্তন করে আর অর্থের পরিবর্তন না করে। চেঞ্জিং সেন্টেন্স সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স কনভার্সন অফ সেন্টেন্স অর্থের পরিবর্তন করে বা অর্থের তারতম্য ঘটিয়ে এক বাক্য থেকে অন্য বাক্যে রূপান্তর করার প্রক্রিয়াকে কনভার্সন অফ সেন্টেন্স বলে। যেমন হি ইজ এ গুড বয়, এটা হলো অ্যাফার্মেটিভ। তাহলে এটা নেগেটিভ হবে হি ইজ নট এ গুড বয়, হয়েছে নেগেটিভ। তো আমরা দেখতে পেলাম যে হি ইজ এ গুড বয়, সে একটি ভালো ছেলে। হি ইজ নট এ গুড বয়, সে একটি ভালো ছেলে না। তাহলে এখানে আমার এই সেন্টেন্স দুটোতে সরাসরি অর্থের পরিবর্তন ঘটেছে, তাই এই সেন্টেন্সকে বলা হয় কনভার্সন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থের পরিবর্তন না করে বা অর্থের তারতম্য ঘটিয়ে এক বাক্য থেকে অন্য বাক্যে রূপান্তর করার প্রক্রিয়াকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। যেমন হি ইজ এ গুড বয়, সে একটি ভালো ছেলে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থের পরিবর্তন না করে বা অর্থের তারতম্য না ঘটিয়ে এক বাক্য থেকে অন্য বাক্যে রূপান্তর করার প্রক্রিয়াকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। যেমন হি ইজ এ গুড বয়, অ্যাফার্মেটিভ। হি ইজ নট এ ব্যাড বয়, নেগেটিভ। সে একটি ভালো ছেলে। হি ইজ নট এ ব্যাড বয়, সে একটি খারাপ ছেলে না বা মন্দ ছেলে না। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে প্রথম এবং দ্বিতীয় বাক্যের কাঠামোগত পরিবর্তন হলো, অর্থের দিক থেকে কোনো পরিবর্তন হয়নি। তাই এটাকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। এইরূপ বাক্যকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। এখন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর কিছু রুলস নিয়ে আলোচনা করব। রুল নম্বর 1, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। রুল নম্বর 1, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি থাকে তবে অনলি বা অ্যালোন এর পরিবর্তে নান ভার্ব বসে ব্যক্তির ক্ষেত্রে। আবার অনলি থাকলে নাথিং বাট, যেখানে বস্তুকে নির্দেশ করা হবে সেখানে হবে নাথিং বাট। অনলি যদি বয়স বা সংখ্যা নির্দেশ করে তাহলে সেখানে হবে নট, বয়স বেশি হলে বা সংখ্যা বেশি হলে নট মোর দ্যান, এবং কম হলে নট লেস দ্যান বসে। যেমন অনলি হি ক্যান ডু দিস, তাহলে অনলির জায়গায় নান বাট হি ক্যান ডু দিস। আবার অনলি বা অ্যালোন আল্লাহ ক্যান হেল্প আস, অনলি বা অ্যালোন আল্লাহ ক্যান হেল্প আস, সেখানে হবে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। রুল নাম্বার 3, I have only a few books,
আই হ্যাভ অনলি এ ফিউ বুক, তাহলে এখানে আমার একমাত্র কিছু বই আছে, যেহেতু এখানে বস্তু বোঝানো হয়েছে তাই বস্তুর ক্ষেত্রে আই হ্যাভ নাথিং বাট এ ফিউ বুক, তার বস্তু বুঝালে আমাদের সেখানে নাথিং বাট, আর ব্যক্তি বুঝালে আমরা আগেই আলোচনা করেছি সেখানে হবে নান বাট। এরপরে আমরা দেখতে পাই হি ইজ অনলি 10 ইয়ার্স ওল্ড, তার একমাত্র বয়স হলো 10 বছর, তাহলে হি ইজ নট মোর দ্যান 10 ইয়ার্স ওল্ড, তো অনলির জায়গায় নট মোর দ্যান, কারণ এখানে সংখ্যা বোঝানো হয়েছে, সংখ্যা বা বয়স বুঝালে আমি আগেই বিষয়টি উল্লেখ করেছি, তাহলে বয়স বা সংখ্যা বুঝালে সেখানে অনলির ক্ষেত্রে নট মোর দ্যান বসে, শুধুমাত্র অনলির স্থানে এইটুকু বসাই দিলে সেন্টেন্সের বাকি অংশ ঠিক থাকবে, তাহলে অর্থের কোনো পরিবর্তন হবে না, এবং এটাই হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বৈশিষ্ট্য। রুল 2, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে তবে নেগেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে ক্যানট বাট বসে, মাস্ট থাকলে ক্যানট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হবে, যেমন আই মাস্ট পে দি বিল, অ্যাফার্মেটিভ, আই ক্যানট বাট পে দি বিল নেগেটিভ, হি মাস্ট ডু ইট, হি ক্যানট বাট হেল্প ডুইং ইট। তাহলে আমরা এখানে দেখতে পাই প্রথম সেন্টেন্সে মাস্টের পরিবর্তে ক্যানট বাট বসছে, দ্বিতীয় সেন্টেন্সে মাস্টের পরিবর্তে ক্যানট হেল্প এবং ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, তাহলে শুধুমাত্র মাস্ট যেখানে থাকবে সেখানে বসবে ক্যানট বাট, অথবা মাস্ট থাকবে সেখানে বসবে ক্যানট হেল্প এবং পরের ভার্বটির সাথে আইএনজি যোগ হবে। রুল 3, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি থাকলে তার পরিবর্তে দেয়ার ইজ নো বসে, তারপর এভরি এর পরের শব্দটি বসে, তারপর বাট, তারপর বাকি অংশ বসে। তা আমি ছাত্রছাত্রীর বোঝার সুবিধার্থে রুলটাকে সংক্ষেপ করে দিলাম, যে এভরি যেখানে থাকবে তাহলে এভরির পরিবর্তে বসবে দেয়ার ইজ নো, তারপরে ডট ডট বাট এবং বাকি অংশ। এখানে উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিই, যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো মাদার, মাঝখানে বাট, লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তানকে, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রতিটি মাই তার সন্তানকে ভালোবাসে, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, যে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালো না বেসে পারে না। তাহলে এখানে আমার অর্থের পরিবর্তন হয়নি, কাঠামোগত পরিবর্তন হয়েছে, এবং এইটি কি বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। রুল 4, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ থাকলে নেগেটিভ সেন্টেন্সে নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস দেন প্লাস দ্বিতীয় ভার্বের পাস্ট ফর্ম বসে। As soon as the thief saw the police, he ran away. As soon as এর পরিবর্তে no sooner had the thief seen the police then he ran away. তার উদাহরণ, যেমন as soon as the thief saw the police he ran away, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় as soon as এর পরিবর্তে আমরা বসাবো no sooner had, তারপরে আমার সাবজেক্ট the thief সেটা থাকবে, এরপরে আছে saw, এই saw ভার্ব পাস্ট পার্টিসিপল হবে ভার্বের 3, তার সেটা হবে saw থেকে seen, এরপরে সেন্টেন্সের বাকি অংশ। এখানে আমরা দেখতে পাই একটি কমা আছে, সেই কমার পরিবর্তে দেন বসবে, দ্বিতীয় বাক্যকে যুক্ত করার জন্য কমার পরিবর্তে দ্যাট বসবে, এবং
রুলে আমার যেটা আছে দ্বিতীয় ভার্বের ফার্স্ট ফর্ম বসে। দ্বিতীয় ভার্ব এখানে ফার্স্ট ফর্ম দেওয়াই আছে, যেটাকে আমরা পাস্ট ইনডিফিনিটও বলতে পারি, বা এখানে পাস্ট ফর্ম দেওয়া আছে, তাই সে এখানে হুবহু সেন্টেন্সটি বসে যাবে। যেমন আছে হি র্যান অ্যাওয়ে, তার সেই বাক্যটি হুবহু বসবে হি র্যান অ্যাওয়ে। রুল 5, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকলে নেভার এবং অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দটি বসে। যেমন ইউ আর অলওয়েজ লেট, তাহলে এখানে অলওয়েজ এর পরিবর্তে ইউ আর নেভার পাঞ্চুয়াল, অলওয়েজ এর পরিবর্তে বসে নেভার এবং লেট এর পরিবর্তে বসে পাঞ্চুয়াল। এখানে লেট হইল কি ওয়ার্ড মূল শব্দ, তার বিপরীত শব্দ হয়েছে লেটের দেরি করা এবং পাঞ্চুয়াল নিয়মানুবর্তী। তাহলে ইউ আর অলওয়েজ লেট, তুমি সর্বদাই দেরি করো। ইউ আর নেভার পাঞ্চুয়াল, তুমি কখনোই নিয়মানুবর্তিতে থাকো না। তাহলে অর্থের পরিবর্তন হলো না। তাহলে আমরা এখানে বলতে পারি অলওয়েজ এর পরিবর্তে বসবে নেভার এবং লেটের বিপরীত শব্দ পাঞ্চুয়াল। রুল নাম্বার 6, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ভেরি থাকলে তার পরিবর্তে নট এ লিটিল বসবে। যেমন আই অ্যাম ভেরি টায়ার্ড, তাহলে আই অ্যাম নট এ লিটিল টায়ার্ড, তা ভেরির পরিবর্তে নট এ লিটিল বসছে। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, রুল নাম্বার 7, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু ডট ডট টু থাকলে সো ডট ডট দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যানট বা কুড নট প্লাস ভার্ব বসে। যেমন হি ইজ টু উইক টু ওয়াক, অ্যাফার্মেটিভ হি ইজ সো উইক দ্যাট ক্যানট ওয়াক। প্রথম বাক্যে হি ইজ টু উইক টু ওয়াক, সে হাঁটতে খুবই দুর্বল। দ্বিতীয় বাক্যে হি ইজ সো উইক, সে এতই দুর্বল দ্যাট হি ক্যানট ওয়াক, যে সে হাঁটতে পারে না। তা আমরা এখানে প্রথম টুর পরিবর্তে সো বসছে এবং দ্বিতীয় টুর পরিবর্তে দ্যাট বসছে। তাহলে এখানে প্রথম বাক্যে প্রথম সেন্টেন্স বা প্রথম অংশে হি ইজ সো উইক, দ্বিতীয় অংশে টুর পরিবর্তে দ্যাট বসছে এবং সেন্টেন্সের প্রথম সাবজেক্ট আবার বসছে হি। এরপরে এখানে রুল অনুসারে ক্যানট, বাকি অংশ ক্যানট ওয়াক। তা আমরা এখানে একটা বিষয় বলতে পারি, যেহেতু এখানে ইজ প্রেজেন্ট টেন্স, তাই আমার এখানে ক্যানট হয়েছে। যদি আমার এটা পাস্ট হইতো তাহলে আমার বাক্যটি পাস্ট হইতো, আর যেহেতু প্রেজেন্ট তাই এখানে ক্যানট বসছে। তো প্রথম সেন্টেন্স আমরা পেলাম। দ্বিতীয় সেন্টেন্স হি ওয়াজ টু টায়ার্ড টু ডু ইট, সে কাজটি করতে খুবই দুর্বল। হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ডু ইট, সে এতই দুর্বল যে সে কাজটি করতে পারছিল না, সে এতই দুর্বল ছিল যে সে কাজটি করতে পারছিল না। তো আমরা এখানে পাইলাম টুর পরিবর্তে সো এবং পরবর্তী টুর পরিবর্তে দ্যাট এবং সেন্টেন্সের প্রথম সাবজেক্ট। আর এখানে রুল অনুসারে আমার এখানে কুড নট বসছে। যেহেতু আমার এটা ছিল পাস্ট টেন্স, তাই আমার এখানে এটা হয়েছে কুড নট। আর যেহেতু এটা ছিল আমার প্রেজেন্ট, তাই আমার এখানে সেটা হয়েছে ক্যানট। প্রেজেন্টের জন্য হলো ক্যানট এবং পাস্টের জন্য হলো কুড নট। আর প্রথম টুর পরিবর্তে সো, প্রথম টুর পরিবর্তে সো। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে টু এবং টু থাকলে তার পরিবর্তে সো বসে এবং দ্যাট বসে, তারপরে সাবজেক্ট ক্যানট বা কুড নট এবং প্লাস ভার্ব বসে। রুল 8, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে রূপান্তরের সময় উক্ত সেন্টেন্সের মধ্যে অবস্থিত অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ বসাতে হয় এবং উক্ত নেগেটিভ শব্দের পূর্বে নট বসে। যেমন
আই শ্যাল রিমেম্বার ইউ, আমি সর্বদাই তোমাকে স্মরণ করিব। আই শ্যাল নট ফরগেট ইউ, আমি কখনোই তোমাকে ভুলব না। তাহলে আমার যেটা কে ওয়ার্ড বা মূল শব্দ ছিল রিমেম্বার, তার বিপরীত ছিল এবং তার পূর্বে আরেকটা নট বসছে। তাহলে এখানে রুল অনুসারে দ্বিতীয় বাক্য, আহসান ওয়াজ অ্যান অনেস্ট বয়, আহসান ছিল একটি সৎ বালক। আহসান ওয়াজ নট এ ডিসঅনেস্ট বয়, আহসান একটি অসৎ বালক ছিল না। তাহলে এখানে নট এ এবং অনেস্টের বিপরীত হয়েছে ডিসঅনেস্ট। তাহলে আমরা দেখতে পাই যেহেতু মাইনাসে মাইনাসে যে গণিতে বলা হয় প্লাস, তাহলে ডবল নেগেটিভ ইকুয়াল অ্যাফার্মেটিভ। যেমন ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। ম্যান এখানে ইজ এর বিপরীত হচ্ছে ইজ নট এবং মর্টালের বিপরীত হচ্ছে ইমমর্টাল। তাহলে মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ নট ইমমর্টাল, মানুষ অমরণশীল নয়। তাহলে মানুষ কি মরণশীল। তাহলে আমি অনেক সময় বলতে পারি এখানে, যেমন গণিতে আমরা করি মাইনাস মাইনাসে কি হয় প্লাস, তাহলে এখানে আমরা বলতে পারি যে ডাবল নেগেটিভ ইকুয়াল অ্যাফার্মেটিভ। যেহেতু আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কে ওয়ার্ড বা মূল শব্দটাকে যদি আমরা অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ বা নেগেটিভ করে থাকি, তাই সে নেগেটিভ করলে আমার সেটা হয়ে যাবে সরাসরি কনভার্সন অফ সেন্টেন্স। তাহলে অর্থের পরিবর্তন হয় না। তাই আমরা ট্রান্সফরমেশন করতে হলে আমাদের বাড়তি আরেকটি নেগেটিভ ওয়ার্ড হিসেবে নট বসাতে হয়। অর্থাৎ এখানে আমরা যেমন ইজ আছে, ইজের পরে আমরা একটা নট বসাইছি এবং মর্টালের বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড বা নেগেটিভ ওয়ার্ড সেটা আমরা বসাইছি ইমমর্টাল। তাহলে ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ নট ইমমর্টাল। তাহলে দ্য স্টুডেন্ট এবং ইজি রুলস that can easily understand how to change affirmative to negative sentence. সবশেষে তোমাদের বইতে গ্রামার বইতে যেহেতু অ্যাফার্মেটিভ টু অপোজিট ওয়ার্ড, অ্যাফার্মেটিভ শব্দের বিপরীত শব্দ দেওয়া আছে, যেটা আমি এতক্ষণ আগে বুঝে গেলাম যে মর্টালের বিপরীত ইমমর্টাল, যেমন রিমেম্বারের বিপরীত ফরগেট অপোজিট ওয়ার্ড, তেমনি অনেকগুলো শব্দ বইতে দেওয়া আছে। যেহেতু আমি সময় সংক্ষিপ্তের কারণে এটা তুলে দিলাম না, যেহেতু প্রতিটি গ্রামার বইতে 6 to 10 প্রতিটি গ্রামার বইয়ের ভিতরে এটা অ্যাফার্মেটিভ টু নেগেটিভের ভিতরে সেই অপোজিট ওয়ার্ডগুলো দেওয়া আছে।